আমি নবীজিকে দাওয়াত দেব। স্ত্রী ডাক দেওয়ার স্বামী, আমাদের ঘরে যে আর কোনো খাবার নাই, বাচ্চারা কি খাও? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী গো, বাচ্চাদেরকে আদর করে কোল পাড়ায় দাও। বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, আমার নবীজি ক্ষুধার্ত থাকতে পারেন না। আমার ঘরে যদি খাবার থাকে আর বিশ্ব নবী যদি ক্ষুধার্ত থাকে গো, কিয়ামতের মাঠে আমি আশিক রাসূল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। তারা ছিলেন আশিকে, আমরা হইলাম আশিকে জিলাফি রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন আশিকে রাসূল, জীবন উৎসর্গ করেছে, সন্তানের কথা খেয়াল করে নাই। আমি নবীর সুন্নতই মানি না, আমি কেমনে আশিকে রাসূল হইলাম? আমার বুঝে ধরে না। আশিক দুই রকমের হয়, একটা হলো ব্যক্তির আশিক আর একটা হলো ব্যক্তির মালের আশিক। সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তি রাসূলের আশিক, জীবন উৎসর্গ করেছে। নবী যা পছন্দ করে নাই তা কোনদিন তারা ব্যবহার করে নাই। নবীজির দরবারে এক সাহাবী গেছেন, হলুদ রঙের চাদর গাও দিয়া, হলুদ আর শালু কাপড় যে এক চারটা লাল, এই দুই কাপড় পুরুষের জন্য ব্যবহার করা মাকরুহে তাহরিমি। শালু কাপড় যে এক চারটা লাল, এটা পুরুষের জন্য নিষেধ। হলুদ করা, হলুদ রং পুরুষের জন্য নিষেধ। কে নিষেধ করছেন? রাসূল। যখন কে এক সাহাবী করা হলুদ রঙের চাদর গা দিয়া আয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব দেয় না, ছায়া সালাম দিতেছে কিন্তু জবাব দেয় না। কারণ এখন ওই যে হলুদ রঙের উনি তো বুঝতেছে না, কারণ উনি জানে না। আরেকজন সাহাবী কয়, তোমার সালামের জবাব দিব কেমনে? তুমি যে কাপড় গাও দিছো এটা রাসূল পছন্দ করে না, এটা রাসূল নিষেধ করছেন। তো রাসূল যা নিষেধ করছেন তা কইরা যদি সালাম দাও খুশি হয় না, তাহলে বুঝা গেল রাসূলের কথা না মাননা শুধু সালাম দিলে রাসূল খুশি হবেন না। এমনি সাহাবী কই তাই নাকি এই রং রাসূল পছন্দ করেন না? বলেন না, এমনি ধর্ম। আমি তো সাহাবী, তারা তো সত্যিকারের আশিক রাসূল। দৌড় বাড়িতে গিয়া কয়, আমার এই কাপড়টা আগুনে দিয়ে দাও। আগুনে দিব কেন গো? এত শখ করে বানাইছেন, আগুনে দিতাম কেন? উনি বলেন, আমার যতই শখের হোক না কেন এই কালার গো আমার নবী পছন্দ করেন না। যেই কালার আমার নবী পছন্দ করেন না এটার গায়ে রাখবো না, আগুন দিয়া জ্বালায় দিব। আগুন দিয়া জ্বালায় এসে রাসূলের দরবারে বসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগুন দিয়া জ্বালাইছি চাদর। আল্লাহর রাসূল বলেন, ওয়া আলাইকুম সালাম, আমিও খুশি হইছি। 7 বছরের বাচ্চা গিয়া রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আসলেন, আমার আব্বা যে আসলো না, আমার আব্বা কোথায়? নবীজি কোনো জবাব দেয় না, নিচের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, আল্লাহ এই 7 বছরের বাচ্চাকে আমি কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গিয়েছে? এই কথাটা এখন এরে কেমনে কইবো? নবীজির কাছে বারবার প্রশ্ন করেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, জবাব দেয় না। এবার এই বাচ্চা দৌড়তে গিয়া নবীজির কদম মোবারক জড়াইয়া ধরে বলেন, কথা বলেন না কেন? শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন কিন্তু কথা বলেন না কেন? আল্লাহর নবী তখন লাগতে বলে, রে বশীর ইবনে উকবা, তোর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহ তোর জান্নাতের ভিতরে চলে গেছে। এমনি বাচ্চা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ সূর্য লাল হয়ে গেছে, আমার যে আর কেউ নাই, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমি কোথায় যাব?
সন্ধ্যা হয়ে গেলে রাত্রে আমি আমার আব্বার গলায় ধরে ধরে আমি ঘুমাইতাম। এখন কার গলায় ধরে ঘুমাবো? আমার আব্বা আপনার সাথে যে চলে গেলেন, একবার চিন্তা করলেন না আমার ছেলের কি হবে, কোথায় যাবে? একবারও তো আমার আব্বা এই কথা চিন্তা করলেন না। যাওয়ার আগে কোনো কথা বললেন না। আল্লাহর নবী ডাক দিয়েছেন, ছেলের কি হবে না হবে সেই দিকে আর খেয়াল নাই। শহীদ হয়ে গেছেন। নবী গো কোথায় যাব, কার কাছে যাব? সন্ধ্যা হয়ে গেলে এখন আমি কার গলায় ধরে ঘুমাবো? এমনি আল্লাহর নবী টান দিয়ে তাকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলেন, রে বশির ইবনে উকবা, কান্দিস না, তোর কান্নায় আমার বুকে দারুণ ব্যথা হয়। যদিও তোর আব্বা জান্নাতে চলে গিয়েছে, আমি আর এনে নিতে পারবো না, কিন্তু এখন থেকে আমি ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো, বাকি জিন্দেগীর জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। এখন থেকে তুমি আমার গলায় ধরে ধরে ঘুমাবে। এই ছিল আশিক রাসূল, তারা হলো আশিক রাসূল। জাবির রাদিয়াল্লাহু আনহু উনি গিয়ে নবীজিকে দাওয়াত দিলেন, আল্লাহর নবী গো আমার ঘরে আপনার দাওয়াত। রাসূল বলেন, আমাকে যখন দাওয়াত দিয়েছো তোমার গোষ্ঠীর লোকদেরকেও কয়ে লও। 3.5 কেজি আটা রাসূলরে দাওয়াত দিতে গেছিল, এখন রাসূল কত তোমার গোষ্ঠীর লোকদের দাওয়াত দিল। কিন্তু সাহাবীরা রাসূলের কি পরিমাণ আসে, কি পরিমাণ বিশ্বাস, আমার নবী বলছেন ঠিক আছে সব দাওয়াত। সব গোষ্ঠীর লোকের দাওয়াত দিচ্ছেন। অভাব অনটনের দেশ, দাদাও আইছে, দাদার নাতিরও লই আইছে। এখন এই অবস্থা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ এখন কি যে শরম পাই। আল্লাহর রাসূল বলেন, ও জাবের তোমার গোশত কই, দাও আমার সামনে আনো। আনছেন। রুটি কই, আমার সামনে আনো। আনলেন। রাসূল এগুলোর মধ্যে হাত মোবারক বুলাইলেন আর বরকতের জন্য দোয়া করলেন, করে বললেন এক একজনকে 3টা করে রুটি দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, 3টা করে রুটি এক একজনকে দিলাম, সব খাইলো। আমার ঘরের যারা আছেন সকলে খাইলাম, নবীজি খাইলেন। আমি রাস্তায় গিয়া দাঁড়ায় বললাম, আর কোন খানেওয়ালা বাকি আছো কি? আমার ঘরে এখনো খাওয়ান আছে, তাড়াতাড়ি আসো। কোন লোক সাড়া দিল না। কিন্তু আমি ডাকনা উল্টে গিয়ে দেখি, আল্লাহর কসম আমার একটা রুটিও কমছে না, যা আছে সব থেকে। এখন দেখা গেল এই অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এরপরে বললেন, ও জাবের তোমার যে বকরিগুলো হাড্ডিগুলো আছে সব হাড্ডিগুলো এক জায়গায় আছে। ওর উপরে হাত বুলালেন, হাত বুলায় হাত রাখলেন আর নবীজি দোয়া করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজির ঠোঁট মোবারক নড়তে দেখেছি, এতে বুঝলাম রাসূল দোয়া পড়তেছেন, কিন্তু কোন শব্দ শুনিনি। এই কারণে কোন দোয়া পড়লেন সেই কথাটা আমি বলতে পারি না, আমি জানি না কোন দোয়াটা পড়লেন, কিন্তু ঠোঁট মোবারক নড়ায় আমি বুঝতে পারলাম দোয়া পড়তেছেন। হাড্ডির উপরে হাত রেখে কিছুক্ষণ রমজান মাসে দিনের বেলা হোটেলের লাল পর্দার ভিতরে ডাইলের বড়া খাও। তোমরা যখন জিনা করো, তোমরা যখন সুদ ঘুষ খাও, আমি আল্লাহ দেখতেছি। আব্বা তখন ডাক দিয়ে বলে, ছেলেরে যেই ছেলেরে জন্ম দিলাম আমি, যেই ছেলেরে খাওয়াইয়া এত বড় করেছি আর আমার হুকুম মানলো না, এই ছেলে আমার খাওয়ান খাদ্যে শরম করে না। এখন আমারটা যে খাস, আমার কথা মানুষ না, আমার জিনিস যে খাস তোর শরম লাগে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ নিষেধ করেছি ঘুষ খাইস না, সুদ খাইস না। আমি আল্লাহ নিষেধ করেছি জিনা করিস না। আমার কথা মানুষ না, আমার নিয়ামত যে খাস তোমরা কি শরম লাগে না? তো শরম লাগাও, শরম লাগাও। আমারটা খাস, আমারটা খাস। আপনারা কি কো, আপনারা কি কো? বাইরো বাইরো, বাইরে থেকে বাইরো, বাইরে থেকে বাইরো। এই ছেলে আমার বাড়ির জায়গা, রাগ করে এরকম কয়নি। এই সময় যদি ছেলে খাওয়া তওবা করে না, তওবা করে না, তওবা বুঝুন তো, বুঝুন তো কিতা তওবা, কিতা তওবা। আব্বা আমার এক বন্ধু আইছেন, আর জীবনে এরকম তো না।
তখন কতক্ষণ হাত ডাক কইরা দেখি আর একদিন নয় তোবা কবুল হইছে আল্লাহ যখন বলছেন বের হয়ে যাও, আমি তোমাদের প্রতি কুবরাক বান্দা যখন তওবা করে ফেলে আল্লাহ আর এমন গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুধু খুশি হই তা না, মাফ করে দিই তা না। আব্বা মাফ দিতে দেরি হয়, ধমক দেয়, এরপরে মাফ দেয়। মার কাছে মাফ চাইলে মা ঝাড়া মারে, তারপরে মাফ দেয়। আল্লাহ বলেন আমি এমন দয়ালু, ধমক দেই না, জ্বালা দেই না। তুমি যত বড় গুনাহগারী হও না কেন, আমার দরবারে আসতে দেরি হয়, আমার রহমতের কোলে উঠাইতে দেরি করি না। এক নম্বর হইল আসলে আল্লাহ আমরা ধ্বংস হওয়ার জন্য বলেন নাই, বলছেন ঠিক হওয়ার জন্য। একটু ধরে কান গেল এক। দুই নম্বর জবাবটা দিচ্ছেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহ এই জায়গায় কুতিলাল ইনসান বলার দুই নম্বর কারণ হইল ধ্বংস যে হব এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নমরুদ ধ্বংস হয়েছিল, ফেরাউন